জোয়ান পোলা একটু আধটু তো করবই, আমিও করি। শুনুন এক কুলাঙ্গার পিতার গল্প। আরে মিয়া, আমার পোলা আকাম ধর্ষণ করছে তো কি হয়েছে? জোয়ান পোলা একটু আধটু তো করবই, আমিও তো করি। আমার যৌবন কি শেষ হয়ে গেছে? আমি এখনো বুড়া হইনি। ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলার সমর্থন জানিয়ে এসব কথা বলেন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম। রাজধানীর বারিধারায় আবাসিক এলাকায় আপন জুয়েলার্সের অফিসে যুগান্তরকে এসব কথা বলেন তিনি। এ সময় আপন জুয়েলার্সের কর্মকর্তা ডাক্তার দৌলা সহ তার ঘনিষ্ঠ আরও দুই বন্ধু উপস্থিত ছিলেন। তারাও মাথা নেড়ে সেলিমের এমন বক্তব্য সমর্থন করেন। সোনালঙ্কার ব্যবসায়ী দিলদার আহমেদ সেলিমের বড় ছেলে সাফাত আহমেদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর ধর্ষণের অভিযোগ উঠায় ক্ষুব্ধ হয়ে তিনি এসব কথা বলেন। যুগান্তরের পক্ষ থেকে ধর্ষণ মামলার বিষয়ে বক্তব্য জানতে চাইলে সেলিম বারিধারার সোহরাওয়ার্দী এভিনিউয়ের 103 নম্বর বাড়িতে যেতে বলেন। সেখানে গেলে দেখা যায় একটা কাঁচে ঘেরা কক্ষে স্বল্প আলোতে সোফায় বসে একের পর এক ধূমপান করছেন তিনি। তার দুপাশে আরও দুজন মধ্যবয়সী ব্যক্তি বসে আছেন। সাংবাদিক এসেছেন শুনে তিনি ডাক্তার দোলা নামের আপন জুয়েলার্সের এক কর্মকর্তাকে ডেকে পাঠান। ধর্ষণ মামলা প্রসঙ্গে প্রশ্ন করতে সেলিম ক্ষুব্ধ হয়ে ওঠেন। বলেন, আরে ভাই, এমন ফালতু বিষয় নিয়ে হইচই করার কি আছে? মানছি আমার ছেলে আকাম করছে, কিন্তু ওই দুটা মেয়েও তো ভালো না, খারাপ মেয়ে। তা না হলে কেউ গভীর রাতে হোটেলে যায়? ভদ্রঘরের কোনো মেয়ে কি রাত বিরাতে হোটেলে যায়? এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ধর্ষণ কাকে বলে আসলে আপনারা তা জানেন। জোর করে কিছু করলে তাকে ধর্ষণ বলে, কিন্তু যে মেয়ে নিজের ইচ্ছায় হোটেলে গিয়ে তাকে ধর্ষণ করতে হবে কেন? আসলে ওরা দুই তরুণী মনে করছে বড় লোকের ছেলেরে পাইছি, এগুলোর ধর্ষণ মামলায় ফাঁসাতে পারলে কিছু টাকা পয়সা পাওয়া যাবে। সেলিম বলেন, পুরোপুরি প্ল্যানিং করে ওরা এটা করেছে। আমার স্বামী পুত্রবধূ ফারিয়া মাহবুব পিয়াসাও ওদের সঙ্গে হাত মিলিয়েছে। সেলিম বলেন, আমিও তো অনেক জায়গায় আকাম করি, করুন না কেন? আমি কি বুড়া হয়ে গেছি নাকি? আমার যৌবন নাই? আমিও তো হোটেলে যাই। আমার ছেলে যদি হোটেলে ওগুলোকে কিছু কইরা থাকে তো মিলমিশ কইরা করছে, ধর্ষণ করতে হবে কেন?